ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ছট পুজো নিয়ে সমন্বয় বৈঠক। ধর্ম যার যার উৎসব সবার, এই মন্ত্রকে পাথেয় করে প্রতিটা উৎসবেই মেতে ওঠেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। সামনে আসন্ন অবাঙালি সম্প্রদায়ের ছট পুজো। সেই ছট পুজো উপলক্ষে এক সমন্বয় বৈঠকের আয়োজন করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। টিটাগড়, খড়দা, পানিহাটি সাধারণত এই কয়েকটি থানা এবং পৌরসভাকে নিয়ে এই সমন্বয় বৈঠক আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিক, ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক, খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সোদপুর ব্যারাকপুর ট্রাফিক আধিকারিক এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের সাথে নানান সমস্যা নিয়ে আলোচনা করেন বৈঠকে উপস্থিত ব্যক্তিত্বরা। এই বৈঠকের শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়। শব্দবাজি ফাটানোর ক্ষেত্রে এবং ডিজে বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। ছট পুজো সাধারণত গঙ্গার তীরবর্তী স্থানেই হয়ে থাকে, যে কারণে নানান সমস্যায় পড়েন ছট পালনকারীরা। তাই ছট পুজোর দিন যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সহ নানান রকমের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। সকলকে নিয়ে মিলিত হয়েছে এই যে মিটিং, কোঅর্ডিনেশন মিটিং বা প্রি প্ল্যান, যে সবাই মিলে একটা আলোচনা করে নেব সামনে যে ছট পুজো আমরা ভালোভাবে শেষ করতে পারি। আমরা চেষ্টা করবো সবসময় যে কোনো রকমভাবে ইনসিডেন্ট যাতে না ঘটে। যেটা হয় ব্রহ্মস্থান, টিটাগড়, তালপুকুর এবং ওই গান্ধী মঠ, এদিক দিয়ে প্রচুর যারা ঘাটে পুজো দিতে যায় তাদের এদিক দিয়ে বেশিরভাগটাই এই রাস্তাগুলো ক্রস করে। ওখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম প্রত্যেক ঘাটে থাকে, আশা করি থাকবে। অ্যানাউন্স করাবে, কেউ ওইটা পার হয়ে যাবেন না, একটা ডিমার্কেশনের ব্যবস্থা। ওই পাশে চন্দ্রনগরে দেখেছি সুন্দর করে দেন, পাশে ফেন্সিং করে দিয়ে সুন্দর করে নেট লাগিয়ে দেয়, যাতে কেউ তলিয়ে গেলে ওর বাইরে না যায়, ওর ভিতর থেকে তোলা যায়। হয়তো আবহাওয়া অবস্থায় তুললো কাউকে কেউ রিকভারি করে বেঁচে যায়। তো আমরা হয়তো আমরা করতে পারি না, ঘাটের অবস্থা বাইরে করা যায় না, মিউনিসিপ্যালিটিদের করতে পারে না, কিন্তু মিনিমাম এটা করা যায় না। তাদেরকে সেভ করা, রেস্কিউ করা, মিনিমাম একটা বোট থাকবে, ফ্লাই করবে, প্লাস কাছাকাছি যদি থাকে দুটো একটা ঘাট কভার করে তো সুবিধা হবে। থানাতে টিটাগড়ের লোক যায়, খড়দা থানাতে টিটাগড়ের লোক যায়, মিলিয়ে মিশিয়ে আছে। এই জন্য তিনটা যোগ সমন্বয় সভা করলাম, যাতে আপনারা করে তো করবেন, থানা ভিত্তিক হবে, কিন্তু এটা আমি সবসময় থাকতে পারবো না, সব দিকে থাকতে পারবো। এই জন্য আমি একটা সেন্ট্রাল মিটিং করলাম তিন থানা নিয়ে। আপনি টাইম দেখুন, আমাদের আজকে ধনতেরাস 20 তারিখ থেকে কালী পুজো শুরু, 24 অব্দি কালী পুজো, তারপরে আপনি দুদিন পাচ্ছেন 25-26। আমাদের প্রায় 6 খানা ছোট বড় তো টিটাগড় পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন সিসিটিভি ক্যামেরা সমস্ত ঘাটেই থাকে, প্রতি বছরই থাকে, বছরও থাকে। আমার মনে হয় না কোনো রকম কোনো সমস্যা নেই। প্রতি বছর যেভাবে দায়িত্ব নিয়ে করি, পুলিশ প্রশাসন যেভাবে বলে আমরা ঠিক সেইভাবে সাজিয়ে দিই। আজকেও কথা হলো বড়বাবুর সাথে, বাজারপাড়া ঘাট, বোসের ঘাট, মৎস্যতলা ঘাট, ওদিকে বিবেকানন্দ ক্লাবের সামনের যে ঘাট, টোটালটাকেই আমরা ব্যারিকেড করছি এবং নৌকা থাকছে, তার নৌকা থেকে আরেকটা নৌকার ব্যারিকেড দড়ি দিয়ে থাকবে এবং তার মার্কিং করা থাকবে, এর বাইরে কেউ যাবে না। এবং যারা সাঁতার জানে এরম টাইপের ডিজাস্টারের লোকজনও থাকবে নৌকাতে। সমস্ত রকম প্রিপারেশন আমরা নিচ্ছি, যেমন দুর্গাপুজোকে সুন্দরভাবে আমরা অতিবাহিত করিয়েছি, ছট পুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোটাকেও আমরা ঠিক সেইভাবে করবো, কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। বৈঠক শেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাবাদান ঝা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আজকে ব্যারাকপুর, টিটাগড়, খড়দা থানা মিলে যৌথ একটা সমন্বয় মিটিং করার ব্যবস্থা হলো, যেহেতু এটা তিন থানাই ঘাটের সংলগ্ন, গঙ্গার সংলগ্ন। তো আজকে মিটিংয়ে সমস্ত রকম আলোচনা হলো, কি করণীয় আছে, কি অকরণীয় আছে। যেমন আমরা আমাদের প্রস্তুতি যেটা আমরা নিচ্ছি ওটা আমরা বুঝালাম, যেটা আমাদের দরকার প্রশাসন পক্ষ থেকে, এসডিও অফিস থেকে কিংবা মিউনিসিপ্যালিটি থেকে, ওটা ওনাদেরকে বলিয়ে দিয়েছি, যাতে ঘাটগুলো পরিষ্কার থাকে, আলো থাকে,
কিছু ব্যারিকেডিং ব্যবস্থা, ব্যাম্বু ব্যারিকেডিং, অনেকটা ঘাট ভেঙে গেছে আমাদের, গান্ধী ঘাট হোক, মঙ্গল পান্ডে ঘাট হোক। তো ওটার জন্য যাতে ওই দিকে লোক না যেতে পারে, কোনো দুর্যোগ না হয়ে যায়, এই জন্য আমরা এসব জিনিসটা বললাম। যে নিষিদ্ধ আছে ওটা আমরা বললাম। আমরা এটাও বললাম কি ঘাটে যেন গ্রিন ফায়ার ক্র্যাকারও না চলে যায়, যাতে ওখানে অনেক বহু লোক থাকে, হয়তো কেউ ওখানে প্যানিক সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা একটা নির্দেশিকা দিলাম। আর বাদ বাকি আমরা সবকিছু দিলাম, আমরা প্রস্তুত আছি। আমরা আশা করি যে আমাদের সামনে যে পুজো ছট সবকিছু ভালোভাবে কাটবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.